আপনারা যারা দেশের বাইরে ট্যুরের পরিকল্পনা করছেন আগামীতে, তাদের জন্য একটা সাজেশন। আপনারা সবার আগে ডেটটা ফিক্সড করে অবশ্যই রিটার্ন ইয়ার টিকিটটা করে ফেলবেন। অবশ্যই কেউ না কেউ ছুটি নিয়ে বা বিজনেসের একটা টাইম পিরিয়ড নির্দিষ্ট শেষে আপনারা ভ্রমণের প্ল্যান করছেন, ওই প্ল্যান অনুযায়ী অবশ্যই রিটার্ন ইয়ার টিকিট আগে করে নেবেন। না হলে একবার প্রাইস বেড়ে গেলে এটা কিন্তু আপনাদের টোরে একটা ইফেক্ট পড়বে বড়। আর রিটার্ন ইয়ার টিকিটের কিন্তু কোনো ভরসা নাই, যে কোনো সময় প্রাইস বাড়ে কমে। বাট আমরা বাংলাদেশি টুরিস্টরা কী করি, সবার আগে ইয়ার টিকিটের বদলি ল্যান্ড প্যাকেজ খোঁজা শুরু করি। ল্যান্ড প্যাকেজ আগে নেই, আর ল্যান্ড প্যাকেজের চক্করে আমাদের রিটার্ন ইয়ার টিকিটের প্রাইস কিন্তু বেড়ে যায়। তো ল্যান্ড প্যাকেজ আপনারা চাইলে যে কোনো এজেন্সি থেকে নিতে পারবেন। হাজার হাজার মানুষ আছে যারা ল্যান্ড প্যাকেজ দিতেছে। আপনার হোটেল মিনিমাইজ করে কম দামি হোটেলে থেকে, বা আপনার গাড়িতে না ঘুরে দেখা যাচ্ছে বাসে ট্রান্সপোর্ট ইউজ করে খাওয়া দাওয়ার দিক থেকে কমিয়ে অনেকভাবে ল্যান্ড প্যাকেজ আপনারা চাইলে মিনিমাইজ করতে পারবেন আপনার বাজেটে না মিললে। কিন্তু একবার রিটার্ন এয়ার টিকিট যদি বেড়ে যায়, তাহলে এটা কোনোভাবে আপনার মিনিমাইজ করা সম্ভব নয়। তাই অবশ্যই ট্যুরিস্টদের বলবো, আপনারা নির্দিষ্ট ডেট ফিক্সড করে সবার আগে রিটার্ন এয়ার টিকিটটা ফিক্সড করে ফেলেন। দেখবেন যে আপনার ট্যুরটা অনেক স্মুথলি হবে। এবং যে কোনো এজেন্সিকে আপনার যখন রিটার্ন এয়ার টিকিট সহকারে ল্যান্ড প্যাকেজের জন্য পাঠাবেন, তখন তারা একদম নির্দিষ্ট এবং ফিক্সড খুব ভালো একটা রেট দিবে আপনাকে। আশা করি সবাই বুঝতে পেরেছেন।